সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি কেমিস্ট্রির বা রসায়নের এমন একটা টার্ম নিয়ে আলোচনা করব যেটিকে বলা হচ্ছে পলিমার। এই পলিমার শব্দটা একটা গ্রিক ওয়ার্ড, ইটস এ গ্রিক ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে বা শব্দটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে পাচ্ছি পলি এবং ম্যারস। পলি মিন্স অনেক, ম্যানি ম্যানি। ম্যারস মিন্স স্মল পার্টস, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। পলি মানে হলো অনেক আর ম্যারস মিন্স হলো স্মল পার্টস, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তা আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করি যে যখন কতগুলো ছোট ছোট অংশ কার অসম্পৃক্ত যৌগের ছোট ছোট অংশ উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে এবং প্রভাবকের সহায়তায় যদি বড় একটি অণু গঠন করে তখন তাকে বলা হচ্ছে পলিমার। When some small parts of unsaturated hydrocarbon combine with one another and make with the help of the high temperature, high pressure and catalyst and form a big one, that's called polymer. Polymer can be আমরা পলিমারকে দুই ভাগে ভাগ করতে পারি। Polymer can be divided into two. One is natural polymer, another is artificial polymer. আমরা দেখেছি ন্যাচারাল পলিমার রাবার, আমরা কক্সবাজারের রামুতে দেখেছি, টাঙ্গাইল দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি। সেই রাবারকে সংগৃহীত করে বিরাট প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে। সেটা যেমন স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, এগুলো কিন্তু ন্যাচারাল পলিমার, প্রাকৃতিক পলিমার। আরেকটা আছে হলো আর্টিফিশিয়াল বা কৃত্রিম পলিমার। সেই কৃত্রিম পলিমারটা কি জিনিস, আমরা কোথায় পাই কৃত্রিম পলিমার? আমরা তো সব সময় ব্যবহার করে থাকি, যেমন বালতি, মগ, আমরা নাইলন কাপড়, এই জিনিসগুলো, বিভিন্ন মগ, এগুলো আমরা করে থাকি, কৃত্রিম পলিমার হিসাবে ব্যবহার করে থাকি। আমরা এই পলিমারকরণ বিক্রিয়াটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো দ্রুত পলিমারকরণ বিক্রিয়া, আর একটা হলো কন্ডেনসেশন পলিমারকরণ রিয়াকশন। One is additional বা addition polymer reaction, another is condensation polymer reaction. আমরা এখানে দেখলাম যে the polymerization reaction can be divided into two. One is additional polymer reaction, another is condensation polymer reaction. Now আমরা এখন যাচ্ছি যে কিভাবে এই পলিমারকরণ বিক্রিয়াটা হয়, কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব। আমরা প্রথমে দ্রুত পলিমারকরণ বা যে পলিমারকরণটা বিক্রিয়া করবে সেটা হলো দ্রুত পলিমারকরণ বা অ্যাডিশনাল পলিমারাইজেশন। কী করে? আমরা এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের
ইথিনকে নিব, ইথিন। সেই ইথিনকে যদি আমরা এইখানে পলিমারকরণের শর্ত হলো সেখানে হাই টেম্পারেচার লাগবে, হাই প্রেশার লাগবে এবং ক্যাটালিস্ট লাগবে, উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ এবং হলো প্রবাহক লাগবে। তা আমরা পলিথিন তৈরি করতে আমরা মনে করলাম ইথিন নিলাম। আমরা জানি পলিথিন তৈরি করতে 100-রও বেশি অণু দরকার হয়, আমরা সেটাকে এন দ্বারা লিখছি। এইখানে আমরা দেখলাম যে এই ইথিনকে যদি আমরা তাপমাত্রা দিই 100 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, আমরা 200 জানি, আমাদের বইয়ে 200 লেখা আছে, 200 তাপমাত্রা দিই এবং সেখানে চাপটা হলো 1000 থেকে 1200 অ্যাটমসফেরিক প্রেশার, বায়ুমণ্ডলীয় চাপ, এবং এখানে অক্সিজেন ব্যবহার করা হলে সেইখানে কিন্তু পলিথিন হচ্ছে, ইথিন থেকে পলিথিন, ইথিন থেকে পলিথিন। তাহলে আমরা এখানে পলিমারকরণ বিক্রিয়ায় আরেকটা দুটো ভাগ দেখি। যখন যারা বিক্রিয়া করে তাদেরকে বলা হয় মনোমার, আর যারা উৎপাদ হয়, বিক্রিয়ার পরে যে উৎপাদ হয় সেটাকে বলা হচ্ছে পলিমার। সো the reactants of the polymerization reaction is called monomer and the product is called the monomer. So আমরা এখানে দেখলাম যে এখানে পলিথিনটা তৈরি হয়েছে। পলিথিন আমরা কিভাবে তৈরি হয়েছে আমরা আরও বিস্তারিত আসবো। তারপর এখানে দেখলাম যে এখানে এত হাই টেম্পারেচার এবং প্রেশার এবং ক্যাটালিস্ট পাওয়া খুব মুশকিল আছে, তাই একজন বিজ্ঞানী, যেটা আমরা জানি যে কার্ল জিগলার, উচ্চারণটা আমাদের কার্ল জিগলার, সে কিন্তু একটা সহজ পদ্ধতি আবিষ্কার করেছেন। তিনি বললেন যে এত টেম্পারেচার আমাদের লাগবে না, এখানে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বা তাপমাত্রা এটা হয়ে যাবে এবং এটা আমরা 1 অ্যাটমসফিয়ার চাপে হয়ে যাবে যদি আমরা এখানে কি করি টাইটানিয়াম টেট্রাক্লোরাইড যদি ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আরেকটা হচ্ছে, সেটা পলিথিন হচ্ছে হাই ডেনসিটি পলিইথিন। এটা যদিও এরা চেন তৈরি করে, খুব অল্প চেন তৈরি করে, কিন্তু ঘনত্ব এদের খুব বেশি হয়ে যায়, সেজন্য বলা হচ্ছে হাই ডেনসিটি পলিইথিন। আমরা এরপরে আরেকটা মনোমার ইউজ করছি, ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডটা কিন্তু যদি আমরা এই তাপমাত্রা দিই, এইটা 100 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1000 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তাহলে আমরা কি পাবো? পিভিসি পাবো। আমরা আরেকটা দিয়েছি টেট্রাফ্লোরোইথেনকে যদি আমরা এই পলিমারকরণ বিক্রিয়া করি তাহলে এখানে ট্যাফলন বলে একটা পাবো। কিভাবে আমরা লিখছি এইটা আমরা একটু দেখাবো। আমরা আরেকটু দেখি যে if we have for the example of the polymerization reaction, if we have the ethene gas at the temperature 200 degree centigrade and the pressure 1000 to 1200 atmospheric pressure with the catalyst oxygen, we will have the polyethylene, which can be shown. This one is polyethylene. Again, if we think that we cannot produce high temperature and pressure, so high temperature, if we don't produce high temperature and pressure and we don't have the catalyst, so Carl Ziegler discovered a method that he has used the titanium tetrachloride with the temperature 60 degree and 1 atmospheric pressure. Then we will have another polyethylene, which is high density polyethylene. We have got this one. Another we have got the
monomer vinyl chloride. At the same process we will have the PVC polyvinyl chloride, where we can use at every house for passing water. This one PVC. Then we have taken another tetrafluoroethane. This is the another monomer. With the same process we will have the Teflon. This is the additional reaction, additional polymerization. Now we will have condensation polymer. We have take the hexamethylene diamine, hexamethylene diamine and adipic acid. আমরা এখানে একটু দ্রুত পলিমারকরণ বিক্রিয়াতে মাত্র একটা রেডিক্যাল লাগে, একটা কার্যকরীমূলক লাগে, কিন্তু এই রিয়াকশনে ঘনিক ভবন রিয়াকশনে কনডেনসেশন রিয়াকশনে কিন্তু 2 বা ততোধিক লাগে। আমরা এখানে দেখা যাচ্ছে যে এখানে 2 বা ততোধিক, এখানে 2টা অ্যামিন, এখানে হলো কার্বক্সিলিক রেডিক্যাল 2টা আমরা ব্যবহার করেছি। তাহলে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর অ্যাডিপিক অ্যাসিড আমরা ইউজ করেছি এবং পেয়েছি 6 নাইলন। This one, this 6 nylon. This is the polymerization reaction. Now I am going to explain something that is I explain. This is monomer ethene with the high temperature 200 degree centigrade. Suppose 1 atmospheric ATM oxygen. How can we have polymer CH2 বন্ড, এখানে বন্ডটা সিঙ্গেল হয়ে যায় আর এখানে আসে এইভাবে। আমরা এখানে এনটা নিচে দিব। কী করে হয় আমরা বন্ড আকারে দেখাচ্ছি যে চারটা বন্ড থাকে, আমরা জানি এই 4টা বন্ড, এইটা আমরা হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা, এটা ইনকমপ্লিট, সুতরাং it has been closed by third bracket at end. This is the polyethene. Next I am going to describe, I am going to explain vinyl chloride PVC, CH2 CHCl, same process. C সেম প্রসেস, আমরা এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন একটা, ক্লোরিন একটা, দিস ইজ কল্ড পিভিসি। আমরা জানি যে কার্বনের 4টা হাত আছে, ঠিক 4টা হাতই হয়েছে, এখানেও 4টা হাত আছে। আমরা যদি এটাকে আরও এক্সপ্লেন করি, জাস্ট পিভিসি, এটা হলো ভিনাইল ক্লোরাইড, ওটা হলো পিভিসি। সো ডিয়ার স্টুডেন্ট, খুবই সহজ এইটা। আমরা কার্ল জিগলার যে মেথডটা তৈরি করেছে সেই মেথডে করলেও হবে। যদি প্রশ্নে উল্লেখ থাকে কার্ল জিগলারের পদ্ধতি লেখো, তাহলে লিখতে হবে তোমাদের। আমরা প্রথমে আবার একটু ছোট ছোট করে বলতেছি যে when
small parts of of an unsaturated hydrocarbon combined with each other with the high temperature and pressure, and with the help of catalyst, and make a big one, that is called polymer. Polymer can be divided into two. One is natural polymer, another is artificial polymer. Polymerization reaction can be divided into two. One is additional polymer reaction, another is condensation polymerization or polymer reaction. According to the addition polymerization, we have taken the monomer vinyl chloride and ethene, and carbon tetrafluoroethene. Then we will this is the product. We have got the polymer PVC and polyethylene. So this is the polymer reaction. Thanks a lot for being with me. Please change yourself constantly. Please be consistent, and please believe yourself, and be compassionate, be kind to others. Thanks a lot for being with me.